অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা অতীত নিয়ে পরে থাকতে চাই না, কারণ আমাদের করতে চাই না। তবে সমাজে যারা মানুষ ভুল করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে, গণহত্যা মানবতার বিচার হতে হবে, এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিটার বিচার আস্তে আস্তে অপরাধের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে দুইটার বিচার করা হয়। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে, এখান থেকে শিক্ষা নিয়ে দিতে হবে, আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়। অতএব বিচারটা আমরা চাই। কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোনো নিজেরা আইন করে নিয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব। আমরা দেশকে ভালোবাসি বলেই 5ই আগস্টকে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে, জানি আমাদের অঞ্চলে অনেক বেকার, অনেক কষ্ট, অনেক দুঃখ, আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, সবগুলো অফিস সিলগালা করে রাখা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কাজগুলো আর কারো করতে পারবে না। আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কিন্তু বালুমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাথ, রাস্তাঘাট, এটা যখন সেই এটি আমাদের কৃতিত্ব নয়, যেটি আমাদেরকে কাউকে দান করেছে সেই আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তার দরবারে আরেকবার মতো করে আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলামানিত করছে না, তারা জানে এগুলো করা হয়। আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করে সবাই দেশকে ভালোবাসে, আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। যদি কেউ ভুল কোনো হয়ে যান তাদের কাছে বিনয়ী হতো, প্লিজ বন্ধুগণ, এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল, আমাদেরকে এই পরিবর্তনটা এনে দিয়ে গেল, যেটাকে স্বাধীনতা বলা হয়েছে, যার কারণে আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, সংস্কৃতি একটু ঘুমাতে পারছি, তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ প্লিজ এন্ড প্লিজ একটু শ্রদ্ধা দেখা, একটু সম্মান দেখা। কোনো দলের